যে মহাবিপদ। আবারও কিন্তু আবহাওয়ার ভয়াবহ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগর সহ বাংলাদেশের উপকূলবর্তী প্রত্যেকটা এলাকাতে অলরেডি কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। কারণ একটি নিম্নচাপ অবস্থান নিচে বঙ্গোপসাগরে, এবং যেটা কিন্তু খুবই নিকটবর্তী বাংলাদেশ সহ ভারতের আশপাশের বেশ কিছু এলাকাতে কিন্তু অলরেডি বৃষ্টিপাত হচ্ছে এবং বজ্রপাতেরও সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে, আপনারা জানতে পারবেন। আমরা যদি প্রথমেই চলে যাই বৃষ্টিপাতে, তো তার আগে বলে রাখছি আজকের ডেটটা। আজকে হচ্ছে 18ই তারিখ এবং আগামীকালকে হচ্ছে 19 তারিখ, অর্থাৎ 18 মে 2024 এবং আগামীকালকে 19 মে 2024। কেমন থাকবে এই 2 দিন আবহাওয়া বিস্তারিত দেখাবো। তো আজকে দেখতে পাবেন মোটামুটি বেশ স্বাভাবিক তাপমাত্রাটুকুই এবং বেশ স্বাভাবিক অবস্থান থাকবে, তবে বেশ কিছু এলাকাতে প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বগুড়া, মানে শুধুমাত্র চট্টগ্রাম ছাড়া প্রত্যেকটা এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতটা হবে, এমনটা কিন্তু এক প্রকার নিশ্চিত। এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিলেটের উপর, তারপর খুলনা, ঢাকা, এরপর রয়েছে বগুড়া সহ রংপুরের দিকে বিকাল তিনটা নাগাদ বৃষ্টিপাত হবে। এবং সিলেটে মোটামুটি সারা দিন জুড়েই কিন্তু বৃষ্টিপাত হবে, হালকা এবং ভারী এরকম বৃষ্টিপাত অবস্থান থাকবে মোটামুটি সারাদিন। এই ময়মনসিংহে হতে যাচ্ছে ঠিক সন্ধ্যা 6টা নাগাদ ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত হবে। এছাড়া কিন্তু ঢাকাতেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত ভালো পরিমাণেই হবে। শুধুমাত্র আমি যদি বলি তাহলে বরিশালে একটু কম সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। এছাড়া নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকাগুলোতে কিন্তু একটু বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো এটা ছিল বৃষ্টিপাতের কথা। এবার যদি আমরা একটু তাপ অর্থাৎ বাতাসের গতিপথের দিকে চলে যাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আজকের দিনে বেশ ভালো পরিমাণে কিন্তু বাতাস প্রবাহিত হবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে। যেমন কি এখানে উপকূলবর্তী এলাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এই এলাকাগুলো রয়েছে। এই এলাকাগুলোতেই কিন্তু বেশি পরিমাণ বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো আপনাদের বলে রাখি এই মুহূর্তে যদিও বা অতটা বেশি বাতাস লক্ষ্য করা যাচ্ছে না, তবে রাজশাহী অঞ্চলে বেশ ভালো পরিমাণ দমকা হাওয়া প্রবাহিত হবে। রাজশাহী অঞ্চল এবং শেরপুর, ময়মনসিংহ, রংপুর, তারপর হচ্ছে দিনাজপুর, তার পঞ্চগড় এই এলাকাগুলোর উপর দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে ঘূর্ণন বাতাস একটা প্রবাহিত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো এছাড়া কিন্তু বাতাসে তেমন প্রবাহ নেই। বরিশাল, খুলনাতে কিন্তু বাতাস তেমন লক্ষ্য করা যাবে না, এবং বান্দরবন সহ খাগড়াছড়ি এলাকাগুলোতেও অতটা বাতাসের প্রভাব থাকবে না। তো এই ছিল মোটামুটি আমার কাছে আবহাওয়ার লাস্ট আপডেট, এবং সবাই ভালো থাকবেন। আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।